হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোটবেলায় কোরআন শিখছেন, একদম ছোট, কেবল কথা বলতে শিখছেন, কোরআন শিখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে তেলাওয়াত শুনতেন যে আরে এ তো কথাই বলতে পারে না কিন্তু কোরআন পড়তে পারে। আর নবীজি এত আদর করতেন, এত খুশি হতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু কিশোরদের জন্য যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে সালাম দেওয়া শেখো, সালামের কালচার বাড়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের জন্য 4টা কাজ বলবো, 4টা। এই 4টা কাজ যদি তুমি ঠিকমতো করো আমি গ্যারান্টি দিলাম তুমি শান্তির সাথে জান্নাতে ঢুকে যাবা। নো হ্যাসেল, কোনো হ্যাসেল নাই তোমার জন্য, কোনো কষ্ট নাই। নবীজি বলছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা মানুষের মধ্যে বেশি বেশি সালাম দাও, সালামের প্রচার করো, নিজের বক্রতাকে দূর করে দিয়ে মানুষের কাছে সালামের কালচারটা ছড়িয়ে দাও। 2 নম্বর ও আতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। ও আতঈমুত তুআম, সকলকে খাওয়াও, যে অভুক্ত তাকে খাওয়াও। সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, অন্য প্রাণী হতে পারে, কাক হতে পারে, মানুষ হতে পারে, কাছের হতে পারে, দূরের হতে পারে। তোমার টার্গেট থাকবে ইফ এনি চান্স, যদি কোনো সুযোগ সৃষ্টি হয় আমি খাওয়াবো। এটা 2 নম্বর আমল। এরপরে নবীজি বলছেন ওয়াসিলুল আরহাম, খবরদার আত্মীয়তার সম্পর্ক ছেদ করে দিও না। ফুফুকে চিনি না, ফুফাতো ভাইকে চিনি না, দেশ জোড়া আমার বন্ধু, মানবতার বন্ধু, দেশ দরদি, কিন্তু ফ্যামিলিকে চেনে না। আছে না এরকম ভাই? নবীজি বলছেন ওয়াসিলুল আরহাম, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর নামাজ আদায় করো মানুষ যখন ঘুমায় থাকে, তথা শেষ রাত্রে একটু তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে সালাম দাও, খাওয়াও, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখো। আর মানুষ যখন ঘুমায় থাকে মাঝে মাঝে একটু একটু সালাত আদায় করে আল্লাহর কাছে যেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তোমাকে নিরাপদে জান্নাতে ঢুকায় দিবে। এর চেয়ে সহজ কোন আমল আছে? তাহলে এটা কেন বললাম, সালামের গুরুত্বটা কতটুকু। অথচ আমার বাচ্চারা, আমার শিশুরা তারা সালাম দেওয়া ভুলে গেছে, কিশোররা সালাম দেয় না। এই বাচ্চাদেরকে সালামে অভ্যস্ত করা, অপরকে সালাম দেওয়ানো, এর গুরুত্ব বুঝানো, অনুভব করা, তারা যেন হৃদয় দিয়ে বুঝতে পারে। এই সালামের কালচারটা তাদের মধ্যে দাঁড় করাতে হবে। হাসি মুখে সবার সাথে সালাম দাও, আর সালামের বিশুদ্ধ উচ্চারণটাও শিখে নাও। আসসালামু আলাইকুম, সুন্দর না শুনতে? বিরাট বিরাট লোকজন দেখবেন এরকম করে সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কি যে বলছি আমরা, বুঝতেছি না আমরা, অথচ এটা একটা সুন্দর কথা। আসসালামু আলাইকুম এইটুকুই, এর বেশি পারলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি কেউ দেয়, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটুকু বললেন। একটা সালাম আপনার ব্যক্তিত্বের পরিচয়ক। বুড়া হয়ে গেছে, আজ পর্যন্ত সুন্দর করে সালাম দিতে পারে না, কেমন কথা হইলো এটা? এটা শিখতে কতক্ষণ লাগে? এই জন্য সুন্দর করে আমরা আজকের থেকে সকলকে সালাম দেব ইনশাআল্লাহ। যে আগে সালাম দেয় আল্লাহ তার মধ্যে থেকে অহংকার দূর করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনয়ী হিসাবে কবুল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি উত্তম বিনিময় দান করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আমরা বেশি বেশি সালাম দিব। আজকের থেকে আমার শিশু কিশোররা শপথ নিবে, টার্গেট আজকে কয়টা সালাম দিব? 20টা। 20 জনকে সালাম দিব। বাসায় ঢুকলে সালাম দিব, বাসার থেকে বেরোলে সালাম দিব, আব্বাকে সালাম দিব, আম্মাকে সালাম দিব, ড্রাইভারকে সালাম দিব, গার্ড আঙ্কেল যেটা নিচে বসে থাকেন তাকে সালাম দিব, দোকানদারকে সালাম দিব। স্কুলে ঢোকার সময় প্রথম আমি গাড়ির থেকে বা নামার পরে যিনি আমাকে রিসিভ করে তাকে সালাম দিব। কেউ সালাম দেওয়ার আগে আমি আগে সালাম দিব। আমার টার্গেট আজকে 20টা। 20টা পূরণ হয়েছে, আগামীকাল 25টা সালাম দিব। এইরকম করে আমার টার্গেট থাকবে যে আমি সালাম দিব, আমার আগে যেন কেউ সালাম দিতে পারে না। মানুষজন যেন দেখলে বুঝে ওরে বাবারে বাবা, সালামি একটা বাচ্চা আসছে, দেখা হলে এর সালাম, কথায় কথায় সালাম। এইরকম একটা আখলাকি স্বভাবের তরুণ এবং কিশোর হতে হবে। পারবো ইনশাআল্লাহ? কোরআনের সাথে যুক্ত হতে হবে। তরুণ এবং কিশোরদেরকে বলবো আমাদের এঙ্গেজমেন্ট অনেক কিছুর সাথে। ডিবেট ক্লাবের সাথে আমি আসি,
আমি আর্চারি ক্লাবের সাথে আছি, ফিটনেস ক্লাবের সাথে আছি, ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে আছি, অমুক গ্রুপের সাথে, তমুক গ্রুপের সাথে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, পড়ালেখার গ্রুপ, স্যারদের গ্রুপ, স্কুল গ্রুপ, কিন্তু আমি কুরআনুল কারীমের সাথে আমি জড়িত নাই। এই জন্য আমার তরুণ, আমার কিশোর, আমি আপনাদেরকে বলবো, নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শেখে এবং কোরআন শেখায়। অতএব আমার সম্পর্ক কোরআনের সাথে থাকতে হবে। আমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে তাহলে আমার দুনিয়াটা সুন্দর হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোটবেলায় কোরআন শিখছেন, একদম ছোট, কেবল কথা বলতে শিখছেন, কোরআন শিখে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে তেলাওয়াত শুনতেন যে আরে এ তো কথাই বলতে পারে না কিন্তু কোরআন পড়তে পারে, আর নবীজি এত আদর করতেন, এত খুশি হতেন। তাহলে আমার বাচ্চার প্রথম পাঠ কি হবে? আমার বাচ্চার প্রথম পাঠ হবে কালামুল্লাহ, তার মুখ দিয়ে যেন কালামুল্লাহ বের হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এটা সম্ভব ভাই। আমার বড় মেয়ে, ওর বয়স যখন 2.5 বছর কি 2 বছর, ইজা জা নাসরুল্লাহ এটা আমি মুখস্থ করাইছি, সূরা ফাতিহা মুখস্থ করাইছি, তারপরে আয়াতুল কুরসি মুখস্থ করাইছি। ওই সময় ও ঠিকঠাক মতো কথা বলতে পারতো না, কিন্তু ইজা জা নাসরুল্লাহ সুন্দর করে ঝরঝর করে পড়তো। আল্লাহ এইটা তাদের মধ্যে তৌফিক দেন, এটা সে শিখে ফেলতে পারে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, আল্লাহ বলছেন এটা সহজ। কিন্তু আমার অভিভাবকরাও সচেতন না, হুজুর পড়াবে, আর দোষও নাই, ওনার নিজের পড়াও যেটা, এটা শুনলে ফেরেশতারা পর্যন্ত বোঝে না যে আসলে সওয়াব লিখবে না গুনাহ লিখবে, এরকম ডেঞ্জারাস পড়া পড়তেছে। তো ইনি তার বাচ্চারে কেমনে শিখাবে? তাহলে আমাদের অভিভাবকদেরকেও সচেতন হতে হবে এবং তরুণ এবং কিশোরদেরকে বলবো, তোমাদের একটা কোরআন ক্লাব থাকবে। এত কিছু থাকে, তোমার কোরআন ক্লাব নাই, কোরআনের গ্রুপ নাই? যে এই মাসে আমরা 3টা আয়াত মুখস্থ করেছি, পারি ভাই, আমরা চেষ্টা করলে পারি। আমাদের শিশুরা কিশোররা অনেক অ্যাক্টিভ, আমরা অনেক ব্যাকডেটেড হয়ে গেছি তাদের কাছে, অনেক কিছু তাদের কাছ থেকে শিখতে হয়। আল্লাহ তাদের ম্যাচুরিটি এত সুন্দর দিছে। তাহলে আমরা প্রতিদিন কোরআনের কিছু কিছু পড়বই পড়ব, কোরআনের অর্থগুলো বোঝার জন্য চেষ্টা করব।